ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফে ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টের জন্য গত কয়েক মাস আগে যে আবেদন চালু হয়েছিল, সেই আবেদন করার সময় কোনো ক্যান্ডিডেট যদি নিজের কোনো তথ্য ভুল দিয়ে থাকেন, সেই ভুল তথ্য তিনি চাইলেই এখন সংশোধন করে নিতে পারেন এডিটিং অপশনের মাধ্যমে। গতকালই কমিশনের তরফে পাবলিক নোটিশে এমনটাই বলা হয়েছে। এই সংশোধন বা এডিটিং আপনারা কত তারিখ পর্যন্ত করতে পারবেন এবং কমিশনের তরফে অফিসিয়ালভাবে এই ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য যে দিন ধার্য করা হয়েছে, সেই সব কিছু এই ভিডিওতে আপনাদের জানাবো। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন সেই সমস্ত বন্ধুদের সঙ্গে যারা আগামী দিনে ক্লার্ক এবং গ্রুপ ডি পরীক্ষায় বসতে চলেছেন। চলুন দেখে নিই কমিশনের পাবলিশ করা অফিসিয়াল নোটিশে কি কি বলা হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটি আপনারা দেখছেন, সেটা গতকাল অর্থাৎ 2 ফেব্রুয়ারি পাবলিশ করা হয়েছে কমিশনের তরফে। সেই নোটিশে কি বলা রয়েছে আপনাদের একটু পড়ে শোনাই। This is to notify all concerned ICW First SLST NTS 2025 for the post of clerk and group D that the online portal will be opened for editing experience details if any from 3/2/2026 to 8/2/2026 অর্থাৎ 3/2/2026 থেকে আগামী 8/2/2026 পর্যন্ত এই এডিটিং অপশন দেওয়া হয়েছে পোর্টালে। যারা অনলাইনে আবেদনের সময় তাদের ডেটাতে কোনো মিসম্যাচ বা ভুল করে রেখেছেন, তারা চাইলে এই কয়েকদিনের মধ্যে সেই সংশোধন বা এডিট করে নিতে পারেন। এবার এডিটের জন্য প্রথমে কি করতে হবে, দ্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু ফার্স্ট লগ ইন অ্যান্ড চুজ দ্য এডিট অপশন এগেনস্ট ইজ অ্যাপ্লিকেশন ফ্রম দ্য ড্যাশবোর্ড। অর্থাৎ ক্যান্ডিডেট যে রয়েছে, যে পরীক্ষার্থী রয়েছে, তাকে প্রথমে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পর সেখান থেকে এডিট অপশনে গিয়ে যে নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের আন্ডারে তিনি এডিটটি করতে চান, কারণ হতেই পারে কেউ গ্রুপ সিতেও ফর্ম ফিল আপ করেছে ক্লার্কের জন্য, আবার গ্রুপ ডিতেও ফর্ম ফিল আপ করেছে, তাহলে দুটোতেই যদি ভুল থাকে তাহলে আলাদা আলাদাভাবে দুটোতে লগ ইন করে ড্যাশবোর্ডে গিয়ে তাকে এডিট অপশন চুজ করতে হবে। দেন he/she উইল হ্যাভ টু এন্টার দ্য ফলোয়িং ডিটেলস হুইচ এভার ইজ অ্যাপ্লিকেবল ইন সেপারেট টেক্সট বক্সেস ফর ইচ লেভেল he/she হ্যাজ অ্যাপ্লাইড ফর। তারপর সেই পরীক্ষার্থীকে, তিনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, তার জন্য যেটা অ্যাপ্লিকেবল হতে পারে, তার এক্সিস্টিং রোল নম্বর তার ক্ষেত্রে চাওয়া হবে, বা এমপ্লয়ি কোড, বা ইউনিক স্কুল কোড, বা স্কুল নেম, বা ডেট অফ ফার্স্ট জয়নিং, বা এক্সপিরিয়েন্স কাউন্ট। তো যার ক্ষেত্রে যেরকমটা চাইবে সেরকমটা সেখানে এন্টার করতে হবে। তারপর এ সেপারেট উইন্ডো উইল অলসো বি প্রোভাইডেড টু ফ্যাসিলিটেট এডিটিং অফ দ্য ফলোয়িং ডিটেলস। এইটাই সবচেয়ে ভাইটাল পয়েন্ট, যে তারপর যে আসল এডিটিং উইন্ডো সেটা ওপেন হবে এবং সেখানে কোন কোন জিনিসগুলো আপনারা এডিট করতে পারবেন, যেমন নামের ক্ষেত্রে ভুল হলে সেটা এডিট করতে পারবেন, ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ জন্ম তারিখের ক্ষেত্রে ভুল হলে সেটা এডিট করতে পারবেন, জেন্ডার অর্থাৎ মেল ফিমেল বা আপনার যা জেন্ডার রয়েছে সেটা ভুল হয়ে থাকলে সেটাও পারবেন, মিডিয়াম অর্থাৎ বেঙ্গলি ইংলিশ আপনি যে মিডিয়ামটা চুজ করেছেন সেটা ভুল হয়ে থাকলে সেটাও ঠিক করতে পারবেন। 5 নম্বরে বলা রয়েছে ফটোগ্রাফ অ্যান্ড অর সিগনেচার ফর অনলি দোজ হু ডিড নট আপলোড প্রপার ইমেজ। অর্থাৎ ফটোগ্রাফ এবং সিগনেচার তারাই সংশোধন বা এডিট করতে পারবেন যাদের ক্ষেত্রে সেটা অপরিষ্কার বা প্রপারভাবে আপলোড হয়নি বা হয়তো ঝাপসা হয়েছিল, এবং যাদের ক্ষেত্রে ফটোগ্রাফ এবং সিগনেচার সঠিকভাবে আপলোড হয়েছে তারা আর সেটাকে চেঞ্জ বা এডিট করতে পারবেন না। To edit বা upload the above details or file, the candidate will have to log in and click the button edit profile which will be made available in dashboard. তাহলে এই সমস্ত কিছু এডিট করার জন্য এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে, তারপর সেখান থেকে এই 5 রকমের এডিট বা সংশোধন তারা করে নিতে পারবেন। তাহলে এই গেল সংশোধন সংক্রান্ত নোটিশ। এরপর আপনাদের দেখাবো যে কমিশনের তরফে পরীক্ষার জন্য অফিসিয়াল দিন কবে ঘোষণা করা হয়েছে, কোন পরীক্ষার জন্য কোন দিন। এই মুহূর্তে স্ক্রিনে যে নোটিশটি দেখতে পাচ্ছেন সেটা জানুয়ারি মাসের শেষের দিকে পাবলিশ করা হয়েছিল। এখানে পরিষ্কারভাবে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট দেওয়া রয়েছে বাঁদিকে, তারপর ডেট দেওয়া রয়েছে, স্টার্টিং টাইম এবং ডিউরেশন। প্রথম যে পোস্ট রয়েছে ক্লার্ক, সেটার অফিসিয়াল পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে 1 মার্চ অর্থাৎ মার্চ মাসের 1 তারিখে। পরীক্ষা শুরু হবে 12টায় এবং পরীক্ষা কতক্ষণের জন্য চলবে, 1 ঘন্টা 50 মিনিটের জন্য। সেকেন্ড রয়েছে গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ ডির জন্য পরীক্ষার দিন ধার্য করা হয়েছে অফিসিয়ালভাবে 8 মার্চ। স্টার্টিং টাইম সেম 12টার দিকে এবং পরীক্ষা চলবে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে ক্লার্কের জন্য 1 ঘন্টা 50 মিনিট এবং গ্রুপ ডির জন্য 1 ঘন্টা 20 মিনিট, এবং 30 মিনিটস অফ অ্যাডিশনাল টাইম উইল বি প্রোভাইডেড টু ভিএইচ ক্যান্ডিডেটস। ভিএইচ বলতে যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপড রয়েছেন অর্থাৎ দৃষ্টিহীন পরীক্ষার্থী, তাদের জন্য
অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হবে। অ্যান্ড ক্যান্ডিডেটস উইথ লিমিটেশন ইন রাইটিং অ্যাপিয়ারিং উইথ স্ক্রাইবস, অর্থাৎ অন্য কাউকে দিয়ে তিনি লেখাতে পারেন, তো তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া থাকবে। আশা করছি পরীক্ষার দিনক্ষণ এবং সংশোধন বা এডিটিং সংক্রান্ত সকল সন্দেহ আপনাদের দূর করতে পেরেছি। ভিডিওটা যদি আপনাদের কাজে এসে থাকে, ফেসবুক থেকে দেখলে প্রোফাইলটিকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে এই রকমের ইনফরমেশনাল আপডেটগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি।